ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিক ইংরাজি কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট দেখে নেব। তোমাদের ইংরাজিতে 20 নাম্বারের জন্য প্রজেক্ট দেওয়া হয়। বেসিক্যালি 20 নাম্বার প্রজেক্টের মধ্যে তোমাদের প্রেজেন্ট থাকা, তোমাদের বিহেভিয়ার সবটাই ম্যাটার করে। আর তার মধ্যে একটা থিওরিটিক্যাল প্রজেক্ট দেওয়া হয়, যাতে তোমাদের একটা টপিক বলে দেওয়া হয় স্কুল থেকে, এবং তার উপর তোমরা প্রজেক্ট তৈরি করো। প্রজেক্ট বুক হোক কিংবা তোমরা A4 পেপার, সেটার উপর প্রজেক্ট করো। তোমরা ছবি বার করো কম্পিউটার থেকে, এবং যা কিছু ডেকোরেশনের জন্য সেগুলো তোমরা করো। তো ঠিক এই রকম দেখতে হবে। তো তোমাদের এরকম একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, যেটা বহু স্কুলেও এরকম দেওয়া রয়েছে, সেটা হলো সাব লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ট্রেডিশন। আমাদের ইন্ডিয়ার বহু এরকম সাব লোকাল ফেস্টিভ্যাল রয়েছে আমাদের চারপাশে, যেগুলো সম্পর্কে আমরা খুব একটা অবগত নই বা আমরা গুরুত্ব দিই না। তো এরকমই খুবই জনপ্রিয় এবং এরকমই ছোটোখাটো জায়গার বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল রয়েছে, উৎসব রয়েছে, ট্রেডিশন, ঐতিহ্য রয়েছে। তো সেইটার উপর এই যে প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। করতে গিয়ে তোমরা অনেক কিছু ইভেন জানতে পারবে। তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। পুরো পিডিএফটা দেখো। পুরো পিডিএফের মধ্যেই তোমাদের জিনিসটা দেখিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি পিডিএফটাকে নিতে চাও, তাহলে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাতে তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদেরকে সেটা সেন্ড করে দেওয়া হবে। কোনো অসুবিধা নেই। তো সাব লোকাল ফেস্টিভ্যাল অ্যান্ড ট্র্যাডিশন, তো প্রথমেই প্রজেক্টের স্টার্টে তোমরা এরকম ডেকোরেশন, মানে যেরকম একটা সুন্দর ফ্রন্ট পেজ বার করে সেটা করবে। তার মধ্যে প্রজেক্টের নাম, ছবি, ডেকোরেশন হবে, এবং তার সাথেই স্টুডেন্ট নেম, ক্লাস, এগুলো কিন্তু মাস্ট। কোনো রকমভাবে এগুলো কিন্তু ভুল করা যাবে না। স্টুডেন্ট নেম, ক্লাস, রোল নাম্বার, স্কুল নেম, এখানে ভুলবশত এতবার দেওয়া রয়েছে ক্লাসটা। তো তোমরা সেকশন এগুলো অ্যাড করে দেবে তোমাদের ফ্রন্ট পেজে। তারপরে থাকবে একটা, তোমরা হাতে লিখে দিতে পারো, এটাও কম্পিউটার বার করতে পারো। তোমাদের যে প্রজেক্টের টাইটেল হবে, নামটা, সেটা শুধুমাত্র একটা পেজে কিন্তু বড় বড় করে লিখবে, এরকম যে সাব লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ট্রেডিশন। চারপাশে তোমরা নকশা করে দিতে পারো হাতে করে, বা তোমরা এটাও প্রিন্ট আউট বার করতে পারো। এরপরে তোমাদের হবে ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে তোমাদের সূচিপত্র, যে কোথায় কোন পেজে কী থাকবে। তো প্রথমে লিখলে প্রজেক্টের নামটা, তারপর ইন্ডেক্সে চলে গেলে সূচিপত্র, এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4, এবং তার সাথে কন্টেন্ট নাম দেবে, টাইটেল, পেজ কোথায় রয়েছে, অ্যাকনলেজমেন্ট, সার্টিফিকেট, ইন্ট্রোডাকশন, এগুলো সব মেনশন করে দেবে। এবং যেটা যে পাতায় থাকবে, পেজের নাম্বারিং করার পর তুমি পেজ নাম্বারটা এখানে বসিয়ে দেবে। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বা এটা হয়তো 5 হতে পারে। এরকম করে তুমি সেটা মেনশন করে দেবে কোনটা কত পাতায় রয়েছে। এরকম করে থাকবে। লাস্টে থাকবে না বিবলিওগ্রাফি। এরপর সার্টিফিকেট অ্যাড করে দিয়েছি আমরা। সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেটের মধ্যে টিচারের সিগনেচার দরকার, তার নেম, এই জিনিসগুলো খুব ম্যান্ডেটরি, সেগুলো দিবা। এগুলোর বহু ক্ষেত্রে টিচার্সরা অত গুরুত্ব দেয় না, এগুলো না দিলেও চলে, কারণ টিচার প্রতিটা ক্ষেত্রে সব স্টুডেন্টের খাতে অত সিগনেচার হয়তো করতে যাবেনও না সব ক্ষেত্রে। ডেটটা ম্যান্ডেটরি, কারণ এখানে স্কুল থেকে সিল বলো, ডিজিগনেশন বলো, এগুলো সচরাচর কেউ হয়তো গুরুত্ব দেবে না, তবে ডেটটা যেন ম্যান্ডেটরি তোমরা দাও। ডেটটা কিন্তু দিতেই হবে, ওটা কোনোভাবে মিস করো না। আর অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা স্বীকার, এটা অনেকে লাস্টে দেয়, আবার অনেক টিচার আছে যে এটা প্রথমে দিতে বলে। তো এটা প্রথমেই দেবে, কারণ অধিকাংশ জন প্রথমেই দিতে বলে। তো এখানেও তুমি এই প্রজেক্টটা যে করেছো, তার জন্য তুমি কাদের প্রতি তুমি গ্রেটফুল, তারা তোমাকে হেল্প করেছে, তো তাদের সম্পর্কে একটু বলে দেওয়া। যে আমি আমার ইংরাজি টিচার, আমি আমার বন্ধু হোক, ফ্যামিলি হোক, তাদের ফ্যামিলি মেম্বার, তাদের প্রতি আমি গ্রেটফুল, তাদের কোঅপারেশন, মোটিভেশনের জন্য আমি করতে পেরেছি। তারপর নিচে এখানে কিন্তু টিচারের সিগনেচার এবং স্টুডেন্টের সিগনেচারটা হবে। এরপরে মেন যে প্রজেক্ট, সেটা শুরু হয়ে যাচ্ছে। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের প্রজেক্ট সম্পর্কে কিছু বলা আছে। প্রজেক্টের ইন্ট্রোডাকশন, এখানে ফেস্টিভ্যাল ট্র্যাডিশন সম্পর্কে কিছু রয়েছে। তারপর রয়েছে মিনিং অফ সাব লোকাল ফেস্টিভ্যাল। সাব লোকাল ফেস্টিভ্যাল বলতে আসলে কী বোঝানো হয়, এবং এগুলো আসলেই কোথা থেকে তৈরি হয়েছে, এই সাব লোকাল ফেস্টিভ্যালগুলো, এদিকে কী বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো দেখো পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে এরকমই কিছু গুরুত্বপূর্ণ সাব লোকাল ফেস্টিভ্যাল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেমন দেখো রয়েছে, সাউথ বেঙ্গলের রয়েছে চড়ক, ছৌ না, তারপর পৌষ পার্বণ, উড়িষ্যার রয়েছে ধনুযাত্রা, কর্ণাটকের রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে
মেঘালয় রয়েছে, আসামে রয়েছে, ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের আদিবাসী অঞ্চলে যেগুলো হয় করম ফেস্টিভ্যাল সেরকম। তো এছাড়াও রয়েছে রিচুয়ালস, প্র্যাকটিসেস, সেই জিনিসগুলো তোমরা এরকম যেরকম রয়েছে মেনশন করবে। তারপরে লিখবে কালচারাল ইম্পর্টেন্স অফ সাব লোকাল ফেস্টিভ্যালস, এর কী কী সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে সেটা যেরকম রয়েছে এখানে পয়েন্ট করে তোমরা লিখতে পারো। রোল অফ সাব লোকাল ফেস্টিভ্যালস ইন সোশ্যাল স্ট্রাকচার, সমাজের সামাজিক স্ট্রাকচারে এর কী ভূমিকা রয়েছে। এরপরে তোমাদের রয়েছে পরিবেশগত কানেকশন, এনভায়রনমেন্টাল কানেকশন এসবের সাথে। মডার্ন ইনফ্লুয়েন্স অন সাব লোকাল ফেস্টিভ্যাল, এই সাব লোকাল ফেস্টিভ্যালের উপর কি আধুনিক যুগের প্রভাব রয়েছে সেটা। এরপরে রয়েছে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং সাব লোকাল ফেস্টিভ্যাল, এগুলোকে আমাদের কেন রক্ষা করা উচিত, তার কি গুরুত্ব, কেন রক্ষা করবো, এবং তারপর রয়েছে কনক্লুশনে শেষ হয়ে যাচ্ছে। এইখানে যেটা একটা জিনিস ইনক্লুড করা হয়নি ভুলবশত, সেটা হলো বিবলিওগ্রাফি। তোমরা অন্ততপক্ষে বিবলিওগ্রাফি